নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 15 জুন 2026 সাল এবং রয়েছে সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু সেইভাবে বৃষ্টি হচ্ছে না। এর কারণটা কি? বর্ষার বৃষ্টি কি আসবে, না এখনও দেরি হবার সম্ভাবনা রয়েছে? উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এবং আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে রয়েছে। 3 থেকে 4টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বর্ষা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই সমস্ত বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে, তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্ষা প্রবেশ করেছে, ঠিক কথাই। কিন্তু এখনই বর্ষার বৃষ্টি হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, এটা পরিষ্কার অর্থে জানতে পারা যাচ্ছে। তবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আজকেও রয়েছে, 24 পরগনা রয়েছে, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে হুগলি জেলা, বর্ধমান জেলা। এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অর্থাৎ জলীয় বাষ্প থেকে স্থানীয়ভাবে যে মেঘটা তৈরি হচ্ছে, সেখান থেকেই এই বিক্ষিপ্ত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বর্ষার বৃষ্টি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচণ্ড মাত্রায় সক্রিয় হচ্ছে এমন কোনো খবর এই মুহূর্তে আগামী 2 বা 3 দিনের মধ্যে নেই। সুতরাং যে আপডেট রয়েছে, এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং 20 তারিখ থেকে মৌসুমি বায়ু বেশ কিছুটা সক্রিয়তা পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা হলেও বৃষ্টিপাত বাড়তে পারে 20 তারিখ বা তারপর। তার আগে পর্যন্ত সময়ে যে ব্যাপক বৃষ্টি হবে, বর্ষার বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেরকম সম্ভাবনা নেই। আজকের যা তথ্য আপনাদের দেখালাম, বিক্ষিপ্ত বৃষ্টি জেলায় জেলায় হবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, মূলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই জেলাগুলো দিকে সম্ভাবনা বেশি। তবে প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গায় হতে পারে, আবার নাও হতে পারে। যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর যা তথ্য রয়েছে। সুতরাং এখান থেকে এটাই আপডেট রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি। 16 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল মঙ্গলবারের দিকেও দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে, আবার নাও হতে পারে। দু এক জায়গায় সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয়, তাহলে বৃষ্টি হবে। বর্ষা সেইভাবে সক্রিয় নেই, কিন্তু বর্ষা ঢুকে গেছে। পুরুলিয়ার কিছুটা জায়গায় বাকি রয়েছে বর্ষা ঢুকতে এখনও। তবে মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে। ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে, কিছুটা প্রবেশ করেছে এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে বর্ষা আগামী 4 বা 5 দিনের মধ্যে প্রবেশ করে যাবে। এবং উড়িষ্যার ক্ষেত্রেও সেই আপডেট রয়েছে, আগামী 4 বা 5 দিনের মধ্যে বর্ষা পুরোপুরিভাবে উড়িষ্যাতে প্রবেশ করে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 17 তারিখের দিকের যা আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, সেখানেও যে ব্যাপক বৃষ্টি হবে বর্ষার, সেরকম কোনো খবর নেই। 18 তারিখের দিকেও সেই একই খবর রয়েছে। 19 তারিখের দিকেও যা তথ্য আমরা পাচ্ছি, একই রকম পরিস্থিতি। অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে। তবে 20 তারিখ থেকে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন, এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ 20 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ডে আশা করা হচ্ছে যে 20 তারিখ বা তার 2-3 দিনের মধ্যেই বা তার 2-3 দিন আগে পিছিয়ে বর্ষা প্রবেশ করার পুরোপুরিভাবে সম্ভাবনা রয়েছে, যার ফলে ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গের যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে 20 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে থাকবে। তার আগে যে ব্যাপক কিছু হবে সেরকম কিছু আপাতত নেই। 21 তারিখের দিকে যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে 22 তারিখের দিকে যা তথ্য রয়েছে, সেখানে আমরা দেখার চেষ্টা করব 22 তারিখের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে উপকূলীয় জায়গাগুলো, যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, এই তথ্য আমরা পাচ্ছি। তবে সেখানে যে প্রত্যেকটা জেলার দিকে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই, বৃষ্টিটা বাড়বে, এই পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। আর 23 তারিখের দিকে নতুন করে দেখানোর চেষ্টা করছি, যদিও আগের দিনও দেখিয়েছি। 23 তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে যাবে, এই রয়েছে আপডেট। তাই 25 তারিখ পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 20, 21, 22, 23 বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বর্ষার বৃষ্টি সেইভাবে কিন্তু দেখতে পাওয়া এখনও যাচ্ছে না। আবহাওয়া দপ্তর সূত্র সেরকম কোনো খবর নেই যে এখনই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে।
আশা করছি বুঝতে পারলেন কী অবস্থা। আর দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশ কিছুটা বেড়েছে, যার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। উত্তরবঙ্গের পরিস্থিতি পুরোপুরি আলাদা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে এবং সেই বৃষ্টিপাত আরও বাড়তে পারে। বিশেষ করে যে আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত বাড়বে, বিশেষ করে 16, 17, 18, 19 দক্ষিণবঙ্গে তো সেইভাবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই তিনটি জেলার দিকে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত বাড়বে। অরেঞ্জ জেলার জারি রয়েছে, ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলছে এবং চলবে এবং বৃষ্টিপাত আরেকটু বাড়তে পারে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি। ঠিক তেমনই রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর, সিলেট এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা কিন্তু চলবে। সেরকমই একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব 16 তারিখের দিকে। 16 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো দিন একটু বৃষ্টিপাত কম হবে, কোনো দিন একটু বাড়বে, এইভাবেই কিন্তু চলবে। তো 16 তারিখের দিকেও যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের 5টি জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতটা চলবে। আর নিচের দিকে জেলাগুলোতে কিছু কিছু জায়গায় যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে চলবে। 16 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি বেশ কিছুটা হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানের যে আপডেট রয়েছে ভারতবর্ষের এই রাজ্যগুলোতে, সেখানে বলা হয়েছে আগামী 4 বা 5 দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করছি 18 তারিখ এবং 19 তারিখের দিকে। তো 19 তারিখ, 18 তারিখের দিকে বৃষ্টিপাত বেশ কিছুটা বাড়ছে। সেই বাড়ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, অন্যদিকে বাড়ছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, বাংলাদেশের সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের দিকে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু কিছু জায়গাতে চলবে। সবথেকে বড় ব্যাপার রয়েছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে যেমন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, তেমনি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বাড়বে। যেটা হচ্ছে তার থেকেও বাড়বে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 19-20 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে চলেছে এবং এই বৃষ্টিপাত বাড়তেই থাকবে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে, বৃষ্টিপাত আরও চলতে পারে। তবে আমরা জেনারেলি যেটা দেখে থাকি যখন উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয় তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেক কম হয়, আবার দক্ষিণবঙ্গে যখন হয় তখন উত্তরবঙ্গে কম হয়। তাই দক্ষিণবঙ্গে হয়তো উত্তরবঙ্গে এই যে বৃষ্টিপাত চলছে এটা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার পর হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে, এমন একটা অতীতে বহুবার দেখা গেছে, সেরকম সম্ভাবনাও তৈরি হতে পারে। যাই হোক, এটা আমরা বলতে পারি আপনাদের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে আগামী 5 দিন ধরে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে অরেঞ্জ জেলাটা রয়েছে, সেখানে একটু ভারী বৃষ্টি হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেই রকমই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কিছু কিছু জায়গাতে চলতে পারে, এই পূর্বাভাস আমরা পেলাম। দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কোনো বৃষ্টি নয়, বর্ষার বৃষ্টি নয়। তবে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ বা 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। কারণ আমরা জানি যে বর্ষা শুধু একা যে বৃষ্টি দেবে সেরকম ঘটনা কিন্তু খুব একটা দেখা যায় না। বর্ষাকে সঙ্গত করে বিভিন্ন সিস্টেম, অর্থাৎ ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সেরকম কোনো সিস্টেম আমরা বঙ্গোপসাগরের দিকে আপাতত দেখতে পাচ্ছি না। এখনই যদি একটা নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলে বর্ষা প্রচণ্ড মাত্রায় সক্রিয় হয়ে যাবে, কিন্তু সেই সম্ভাবনা খুব কম। তাই এই রয়েছে আপডেট যে আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, 20 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লাগিয়েছে। আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।